জাল রেকর্ডপত্র তৈরি করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংকের ৯৫০ কোটি টাকা আত্মসাৎ এবং মানি লন্ডারিং এর অপরাধে নাবিল গ্রুপের কর্ণধার আমিনুল ইসলাম সহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুদক মহাপরিচালক সংবাদ সম্মেলনে জানান, ইসলামী ব্যাংক গুলশান সার্কেল ১ শাখা থেকে এই অর্থ তুলে নেওয়া হয়। মামলার অন্য আসামিরা হলেন আমিনুল ইসলামের স্ত্রী ইসরাত জাহান, এস আলমের মালিক সাইফুল আলমের স্ত্রী ফারজানা পারভিন সহ আরও কয়েকজন। মামলার এজাহারে বলা হয়, ভুয়া রেকর্ডপত্র তৈরি করে ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় এই টাকা তুলে নেয় তারা। নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্ণধার এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব আমিনুল ইসলাম ওরফে স্বপনের সম্পর্কীয় মামা এবং তার কর্মচারী। এই কর্মচারীদের নামে মার্কেট মাস্টার এনালাইজার নামেও ভুয়া প্রতিষ্ঠান খুলে এবং এই প্রতিষ্ঠানের অনুকূলে ক্রয় বিক্রয় দেখিয়ে ৯৫০ কোটি টাকা ঋণ ব্যাংক থেকে অনুমোদন করিয়ে উক্ত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ প্রমাণিত হয়েছে।